বন্ধুরা, অনেক দিন পর আসলাম। বাজারে গেছিলাম, বড় একটা কার্পু মাছ আনছিলাম। তো সেইটা দিয়েই কি কি করলাম চলেন আজকে ভিডিওতে সেটাই দেখাই। আর বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু বিশেষ অনুরোধ, আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাজারে গিয়েছিলাম, আমি বড় একটা কার্পু মাছ আনছিলাম, আমার ছোট ছেলে খেতে চেয়েছিল। তো আজকে কার্পু মাছ আর সাজনা দিয়ে তরকারি রান্না করব। তো আমি কি কি গুছিয়ে নিয়েছি সেটা আপনারা দেখলেন। তো আমি মাছগুলোকে ভাজার জন্য কড়াই চুলার উপর দিয়েছি, কড়াইতে একটু তেল আছে। আমি চা বানাই খাইছিলাম, তাই চাটাও একটু আপনাদেরকে দেখাই দিলাম। তো কড়াইটা চুলাই, তেলটা গরম হচ্ছে। আর এই যে সাজনাটা, এটা নিয়ে আমি একটু আপনাদের সাথে গবেষণা করছিলাম। সেটা সাজনা তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। এর যে একটা ঘ্রাণ আছে আলু দিয়ে তরকারি রান্না করলে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সেটাই আর কি বলছিলাম। তো কড়াই চুলার উপর দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি লেজ আর বাকি মাছগুলা ভাজি করব। আর যে মাথাটা আছে এটা আমি কষাই নিব। যখন তরকারি কষাবো ওই মশলার সঙ্গে মাথাটাকে কষিয়ে নিব, মানে মাছের মাথা। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিব। এরপর এটার মধ্যে আমি আদা দিয়ে দিচ্ছি। এবার আরেকটু নাড়াচাড়া দিচ্ছি। হাতের কাছে পানি ছিল না, তাই তরকারির মধ্যে যে পানি ছিল সেখান থেকে একটু পানি দিয়ে দিলাম। এটাই একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু ভালো করে ঘুটানাটা করতেছি। এবার এটার মধ্যে দিব হলুদ গুঁড়ো, দিব মরিচ গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মাছের যে মাথাটা ছিল আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে এটার মধ্যে লবণ মানে মশলা যা আছে সেটা ঢোকে। এবার আমি মাথাটাকে উঠিয়ে রাখবো। ভেবেছিলাম তরকারির সঙ্গে এটাকে কষাবো, পরে দেখলাম যে মানে মাথার উপরের যে ইয়াগুলো আছে ওগুলা উঠে যাচ্ছে। তো আমি মাথাটাকে উঠায় রাখছি। তো এরপরে আমি সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। এই যে আমি মাথাটাকে তুলে রাখছি, তা নাহলে ওর উপরের যে সালবাকল আছে এবং ভেঙে যাচ্ছে, তাই আমি মাথাটাকে তুলে রাখলাম। তো আমি তরকারিগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা যে কাটা দেখছিলেন কয়েক টুকরো টমেটো আর কাঁচামরিচ, সেগুলাকে আমি তরকারির মধ্যে আবার দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিব। আমার তরকারিগুলোকে কষানো হয়ে গিয়েছিল, এর মধ্যে আমার একটা কল আসছিল, তাই আমি ওই অংশটুকু ভিডিও করতে পারিনি। তো তারপর মশলাগুলোকে কষিয়ে খুব ভালো করে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবং আমার ঝোলের পানি দেখছেন খুব ভালোভাবে জাল হচ্ছে। একটা ভিডিও অনেক বড় করা যায় না, বড় ভিডিও তো আপনারা দেখবেন না, তাই শর্ট করে দিয়েছি। আপনারা যখন রান্না করবেন অবশ্যই তরকারিটাকে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি ভালোভাবে জাল দিয়ে তার মধ্যে মশলা দিয়ে তারপর নামাবেন। তো আমার তরকারিটা প্রায় শেষ। তরকারি খুব ভালো একটা ফ্লেভার উঠছিল। এবার এটা আমি জিরের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এরপর আমি ধনিয়া পাতা দিয়ে আমার তরকারিটাকে নামিয়ে ফেলবো। আমার তরকারিটা কিন্তু রান্না করা শেষ। আমি সম্পূর্ণ ভিডিওটা যদি দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত। তো যার জন্যে এডিট করে যতটুকু কাটা যায় ততটুকুই কেটেছি। আপনারা সবাই জানাবেন সাজনা আলু দিয়ে যে কোনো মাছের তরকারি আপনাদের কাছে কেমন লাগে। আর সাজনা তো শুধুমাত্র এই গরমের সময়ই পাওয়া যায়, তাই এই গরমের মধ্যে দু একবার খাওয়া হয়। তো এই ছিল আমার ভিডিওটা। তো আমার কিন্তু তরকারি রান্না শেষ, কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ। তো দেখেন এই তরকারি লুক। আর আমি এখন তরকারিটাকে ঢেলে ফেলবো। তো বন্ধুরা, কারা কারা এই গরমে এইভাবে বড় মাছ দিয়ে সাজনা আলু দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন বা সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখেন এটা আমার তরকারির শেষ লুক। তো আমার তরকারি রান্নাটা কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।